আশিক, দিনের শুরুটা কেমন করলো টাইগাররা, আর কলম্বোর আবহাওয়া এই মুহূর্তে কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। দিনের শুরুটা আসলে বাংলাদেশ দলের জন্য খুব একটা ভালো হয়নি, কারণ একটা উইকেট ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে টিম বাংলাদেশ। এনামুল হক বিজয়, তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। লম্বা সময় পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে ফিরেছিলেন, তবে সেখানে 39 রানের একটা ইনিংস দিয়ে তিনি আগমনী বার্তাটা জানান দিয়েছিলেন। তবে গলে 2 ইনিংসে তিনি ব্যর্থ হয়েছিলেন। তাকে আরও একটা সুযোগ দেওয়া হয়েছিল এই কলম্বো টেস্টে। ক্যাপ্টেন এবং কোচ তার পক্ষেই কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে। তবে এনামুল হক বিজয় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। তিনি আবারও 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। এনামুল হক বিজয় এই টেস্টে দ্বিতীয় ইনিংসে যদি আসলে ভালো পারফর্ম না করতে পারেন, হয়তো লম্বা সময়ের জন্য আবারও বাদ পড়তে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ দলের স্কোরটা যেমনটা বলছিলেন, 18 রানে একটা উইকেট। মমিনুল হক এবং সাদমান রয়েছেন অপরাজিত 2 ব্যাটার। এই 2 ব্যাটার বাংলাদেশকে ভালো একটা স্টার্ট এনে দেওয়ার চেষ্টা করবেন। মধ্যাহ্নভোজের আগে এই 2 ব্যাটার যদি অক্ষত থেকে উইকেট না হারিয়ে যদি আসলে ওই লাঞ্চে যেতে পারে, তখন কিন্তু বাংলাদেশ দলের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। এই সেশনটা হয়তো বাংলাদেশ দল জিতে নিতে পারবে। টেস্ট ক্রিকেট আসলে ওই সেশন বাই সেশন হয়ে থাকে। যেই দল বেশি সেশনগুলো জিততে পারে তারাই আসলে জেতার সম্ভাবনা থাকে। মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশ দল হয়তো আর কোনো উইকেট হারাতে চাইবে না, এবং আসলে বাংলাদেশ দল এই জুটিতে কত বড় পার্টনারশিপ করতে পারে সেটি এখন দেখার বিষয়। তানিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।